আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বিক্ষোভে উত্তাল সারা দেশ, হত্যাকারীদের বিচার দাবি। ওসমান হাদিকে যারা খুন করে ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। হাদির খুনিদের বাংলাদেশের জনগণের কাছে হস্তান্তর না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। হাদির মৃত্যুতে প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দল ও নেতার শোক। আজ দেশে আসছে মরদেহ। জুমার নামাজের পর দেশ জুড়ে দোয়া প্রার্থনা। শনিবার রাষ্ট্রীয় শোক। রাতে বিভিন্ন স্থাপনায় হামলা ভাঙচুর। প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে আগুন। প্রায় 3 ঘন্টা পর উদ্ধার পেলেন আটকে পড়া সাংবাদিকরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি মারা গেছেন। তার মৃত্যুর খবর জানানো হয়েছে সরকারের তরফে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার রাত 9:30টায় তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। এরপরই হাদির ভেরিফাইড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চ থেকে লিখিত ঘোষণা আসে। গত 12 ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় সিঙ্গাপুরে। প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি ভাইকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে আমরা জানতে পেরেছি যে হাদি ভাই আমাদের সবাইকে ছেড়ে পরপরে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক। এবং আপনারা সবাই এই অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছেন সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশের পক্ষে থাকেন এবং তার পরিবারের পাশে থাকেন। জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যার প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। রাতভর বিক্ষোভ চলে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা। এ সময় জুমার নামাজের পর ওসমান হাদির জন্য দোয়া ও বিকেলে শাহবাগে আগ্রাসন বিরোধী সমাবেশের ঘোষণা আসে। জুলাই আন্দোলনের সকল শক্তিকে ওই সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি মারা গেছেন। এই খবরের সাথে সাথে প্রতিবাদ আর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকা। রাতে শাহবাগে বিক্ষোভে যোগ দেন জুলাই আন্দোলনের নেতা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম সহ জুলাই যোদ্ধারা। বিক্ষোভ সমাবেশে জুলাই যোদ্ধারা বলেন, এ লড়াই কেবল একজন হাদি হত্যার বিচার নয়, বরং দেশের সার্বভৌমত্ব রক্ষার লড়াই। ওসমান হাদিকে হত্যার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। খুনিদের হস্তান্তর না করা পর্যন্ত এই লড়াই চলমান থাকবে। যেই ওসমান হাদিকে যারা খুন করে ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। তাদেরকে ফেরত দেওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। আমরা এই শাহবাগে আজকে এসেছি, শাহবাগে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। শরীফ ওসমান হাদিকে হত্যার মাধ্যমে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। হাদির খুনিদের বাংলাদেশের জনগণের কাছে হস্তান্তর না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। ভারতকে শুনতে হবে বাংলাদেশের জনগণের কথা। ভারতের এই ব্যাকইয়ার্ডে এই 18 কোটি মানুষের সাথে আপনারা যদি মনে করেন খেল তামাশা করবেন, আপনারা যদি মনে করে থাকেন আপনারা বাংলাদেশের ভিতরে ঢুকে এই দেশের সূর্য সন্তানদেরকে হত্যা করে পার পেয়ে যাবেন, তাহলে আমরা বলবো আমাদের যেরকম গুম হারাম হয়েছে আপনাদেরও গুম হারাম হবে। আমরা সবাই হাদি হব।
বিক্ষোভ সমাবেশে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের প্রতিহত করা হবে। কালচারাল ফ্যাসিস্ট চক্রকে রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে বয়কট করতে হবে। আজকের শহীদ হাদি সত্তর থেকে আমরা সবাই শপথবদ্ধ হচ্ছি, শহীদ হাদির রক্তের কসম, শহীদ হাদিকে যারা হত্যাযজ্ঞ করেছে বাংলাদেশে আমরা তাদের রাজনীতি করতে দেব না। হাদির হত্যাকাণ্ডের বিচার এবং দোষীদের অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। দোয়া অনুষ্ঠান শেষে আমরা বাংলাদেশের প্রতিটি মসজিদ থেকে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য আমরা বিক্ষোভ মিছিল করব। এদিকে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে ছাত্রদল। অবিলম্বে খুনিদের গ্রেফতার করে বিচারের দাবি জানান নেতারা। তারে আত্মত্যাগ বাংলাদেশের মানুষ ইতিহাস বলে স্মরণ রাখবে। শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় পুলিশকে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে এবং যারা হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়ে সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছাবে সন্ধ্যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন জুলাই যোদ্ধারা। এম এ আজিজ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি হত্যার সাথে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশের সকল নাগরিকদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। পাশাপাশি ওসমান হাদির মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা। শুক্রবার বাদ জুমা প্রতিটি মসজিদে বিশেষ দোয়া মোনাজাত করা হবে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। বিপ্লবী রক্তে উজ্জীবিত এই তরুণ নেতা ওসমান হাদি ছিলেন প্রতিবাদের অনন্য প্রতীক। আমরা এখন গণতান্ত্রিক উত্তরণের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছি। শহীদ হাদি ছিলেন এই প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। তার একান্ত ইচ্ছা ছিল আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পরবর্তী ধাপে সক্রিয় ভূমিকা রাখা।